عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن خير من استأجرت القوي الأمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে সফর 1447 হিজরি মোতাবেক 21শে আগস্ট 2025 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ হক এবং হক সম্পর্কে, অধিকার সম্পর্কে, প্রাপ্য সম্পর্কে আমরা 20-এরও বেশি আলোচনা করেছি। এটি সর্বশেষ আপাতত। যদি দেখা যায় যে আরও কিছু হক সম্পর্কে আলোচনা বাকি আছে, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ তার আলোচনা করব। তবে এই 20 থেকে 22টি হকের বিষয় বা অধিকারের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল যদি অধিকাংশ মানুষ বই পুস্তক পড়তে চায় না, কিন্তু এটা যদি পুস্তকের আকারে আল্লাহ কোনো বান্দাকে তৌফিক আল্লাহ দেন না নিয়ে আসতে পারে, তো অনেক বড় একটা গুরুত্বপূর্ণ খেদমত হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হক থেকে আমরা শুরু করেছি এবং সর্বশেষ হক হচ্ছে মানুষ মালিকের হক। মানুষের মালিকানা যে আল্লাহ দিয়েছেন সীমিত মালিকানা। কিছু মানুষকে আল্লাহ অধীনে করেছেন, কিছু মানুষের যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন অথবা মালিকানা দিয়েছেন, তাদেরও কিছু হক রয়েছে। গত সপ্তাহের বিপরীত আলোচনা ছিল, সেটা হচ্ছে যে শ্রমিক বা কর্মী যারা কাজকর্ম করে তাদের হক, তাদের অধিকার মালিকের উপর। আর আজকের হক হচ্ছে মালিকের হক, যারা শ্রম দেয়, কাজকর্ম করে, কারো অধীনে আন্ডারে কাজ করে, আর তাদের দায়িত্ব কি রয়েছে, তাদের উপর অধিকার কি রয়েছে মালিকের। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে এই হকগুলির সাথে সম্পর্কিত। এই জন্য আমরা কোরআন কারীমের আলোকে প্রথম আলোচনা করব এবং তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি কিছু আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়টিকে সুন্দরভাবে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আপন আপন জায়গা থেকে যে যে পর্যায়ে আছি অন্যের হক আদায়ের তৌফিক দান। যদি জান্নাত পেতে হয় তো যেমন রবের হক আদায় করতে হবে, যিনি সত্যিকার মালিক আর মালিক, মালিক ইয়াউমিদ্দিন এবং মালিকিন নাস। আল্লাহর দুটি হচ্ছে না, মালিক আর মালিক। সূরা ফাতিহা প্রসিদ্ধ তেলাওয়াতে রয়েছে মালিক, আর সূরা নাসে রয়েছে মালিকিন নাস। তিনি সবকিছুর মালিক আর সবকিছুর মাবুদ, সবকিছুর রব। আর মানব জাতির মধ্য থেকে এক শ্রেণীর লোককে আল্লাহ ক্ষুদ্র মালিকানা দিয়েছেন, সীমিত মালিকানা দিয়েছেন। তো মালিকদের হক ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ মূসা আলাইহিস সালাম সম্পর্কে, যে মূসা আলাইহিস সালামের ফেরাউনের দেশ মিশর থেকে নিজের জীবন রক্ষার জন্য বেরিয়ে যাওয়া যৌবনকালে, আর তারপরে মাদিয়ান নামক শহরে এসে পৌঁছা, দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে কষ্ট করে সফর করে সেখানে যখন পৌঁছিলেন ক্ষুধার্ত এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, না কাউকে চেনেন, না কোনো পরিচয় আছে, না আশ্রয়স্থল আছে, কিন্তু আত্মরক্ষার জন্য সেখানে পৌঁছিলেন। আর তারপরে সেখানে দুটো মেয়েকে দেখতে পেলেন,
যে তারা কিছু বকরি ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য কূপের কাছে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। ঘটনা অনেকেই জানেন হয়তো, আর সেই ঘটনা বললে লম্বা হয়ে যাবে। তো আর তারপরে সেই মেয়েদের কাজটি তিনি করে দিলেন, পানি কূপ থেকে উঠিয়ে দিলেন আর তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দিলেন। আর তারপরে কিছুই বললেন না, আজ আমি ক্ষুধার্ত আছি, আমার এই প্রয়োজন আছে, তো অভাব আছে, তোমার আব্বাকে কিছু বলি, কিছুই বললেন না। ইখলাস, আল্লাহ সন্তুষ্টের জন্য করেছি। ভালো একটা কাজ করে যদি দুনিয়াতে নগদ নগদ চেয়ে নেব, তো আখিরাতে কি পাবো? এই শিক্ষা। তারপরে কারো দ্বারস্থ না হোক, কারো কাছে ছোট না হোক, রবের কাছে ছোট হোক, রব খুশি হোক। কিছুই চাইলেন না, কিছুই বললেন না। মেয়ে দুটো বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করলো, বাবা খুব বুড়ো মানুষ, আর কোনো ছেলে সন্তান নেই, কি ব্যাপার এত তাড়াতাড়ি আজকে চলে এসেছে? অন্যদিন তো অনেক লেট হয় পানি পান করাতে, কারণ আগে পুরুষরা পানি পান করে, পুরুষ রাখালগুলো চলে যায়। তারপরে এই মেয়েরা যখন দেখে যে এখন জায়গায় খালি পর্দানাসীন মেয়ে, যুবতী মেয়ে, সুতরাং তারা পরে শেষখানে পানি পান করার সবসময় বিলম্ব হয়ে যেত, এত তাড়াতাড়ি কি করে চলে আসে? ঘটনা বলে যে এরকম একজন যুবক আসলো, আর আসার পরে আমাদেরকে বলে যে আমাদের কাজটা আমি করে দিচ্ছি। এই জন্য তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, আমাদের পানি পান করানো হয়েছে বকরিকে, আর চলে এসেছে বকরির পাহাড়ে। তারপরে মেয়ের ইচ্ছা যে এই ছেলেটাকে ঘরের জামাই করতে হবে, মানে দুই বোনের একজনের সাথে বিয়ে যেন হয়। কিন্তু লজ্জা, নারীদের অলংকার হচ্ছে লজ্জা। নারীদের সবচেয়ে উত্তম সাজ হচ্ছে আল হায়া, লজ্জা। এমনকি পুরুষদেরও লজ্জা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, নর হোক আর নারী হোক, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। 70-এর বেশি শাখার একটি হচ্ছে লজ্জা। সেই বুখারীর হাদিস। লজ্জা না থাকলে মানুষ যে কোনো পাপ করতে পারে, যে কোনো কাজ করতে পারে, যে কোনো অন্যায় কথা বলতে পারে, ওরা লাগাম থাকে না কিছু। লজ্জা থাকলেও সব জায়গায় চিন্তা করবে, আল্লাহকে লজ্জা পাবে, মানুষকে লজ্জা পাবে। তো ইশারা ইঙ্গিতে বাবাকে ইঙ্গিত করে বলছেন, লজ্জা সরাসরি বলতে পারেন যে আমরা ওই ছেলেকে বিয়ে করতে চাই। আজকালকার নিজেই কন্ট্যাক্ট করা শুরু করেছে, বাবাকেও বলতে যাচ্ছে না। যদি বাবাকে বলা যায় যাচ্ছে, বলছে ইয়াবাদ ইস্তাজির, হে সম্মানিত পিতা, আব্বা, এই ছেলেটিকে আমাদের বাড়ি শ্রমিক হিসেবে রেখে দেন, মজদুর হিসেবে রেখে, চাকর হিসেবে রেখে বাড়ি। কারণ আমাদের কোনো ভাই নেই, সংসারের কাজে প্রয়োজন রয়েছে। তারপরে দুটো বৈশিষ্ট্য বলে কেন এই ছেলেটিকে রাখবেন, যুক্তি। তাহলে আদর্শ শ্রমিক, আদর্শ কর্মচারী, হ্যাঁ, আদর্শ চাকর হচ্ছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন, নিশ্চয়ই সবচাইতে উত্তম, উৎকৃষ্ট, ভালো শ্রমিক হচ্ছে, ভালো চাকর হচ্ছে, ভালো মজদুর হচ্ছে যে আল কাউই, শক্তিমান, শরীরে শক্তি আছে, মানসিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, ক্ষমতা আছে, হ্যাঁ, শিক্ষাগত শক্তি ক্ষমতা আছে। অযোগ্য ব্যক্তিকে কি হবে? আল কাউই একটি গুণ। আপনি যে পেশা নিয়েছেন সেটা যদি পেটের দায় শুধু নিয়ে থাকেন, না সে সম্পর্কে জ্ঞান আছে, না বাস্তব কোনো আপনার কোনো এরকম কোন কাজ করেছেন জীবনে, হ্যাঁ, তিনি আর বলে যে আপনি মিছামিছি বলেছেন কাজ জানেন, বেতন দিচ্ছেন না, যে কোনো জায়গায় হোক না কেন, দেশে হোক আর বিদেশে হোক, তাহলে আপনি জ্ঞানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে শক্তিশালী না, দুর্বল। কাজ অনেক ভারী কাজ দিয়েছেন, 12 ঘন্টার কাজ, রোদের কাজ, মেহনতের কাজ, জীবনে মেহনত করেননি, বাপের হোটেলে খেয়ে এসছেন, আর হঠাৎ আপনি মাঠে ঘাটে কাজ নিয়ে ফেলেছেন, আপনি হ্যাঁ কোম্পানিতে কাজ নিয়েছেন, হ্যাঁ কঠিন পরিশ্রমে, আপনি শক্তিশালী না, আপনি ক্ষেত্রে দুর্বল। চিন্তা করা উচিত আপনাকে, আপনি যে কাজটা নিয়েছেন
সেই যোগ্যতা নেই আপনার, শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, হিম্মতের দিক থেকে হোক, জ্ঞানগত দিক থেকে হোক, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের দিক থেকে হোক, এই ছেলেটি, এই যুবকটি ওরা শক্তিশালী। কিভাবে শক্তিশালী বুঝলেন? মেয়েগুলো দূরে দাঁড়িয়ে আছে না, তাকাচ্ছে। আর মুসা আলাইহিস সালাম পানি উঠাইতে শুরু করে কূপ থেকে, যত লোক এর আগে পানি উঠাচ্ছিল সবকে তো তারা দেখছেন, ডেলি দেখছেন যে এই পুরুষগুলো এখানকার এই গ্রামের এই এলাকার সব পানি উঠাচ্ছে কূপ থেকে, কিন্তু পানি ওঠার দিকে তাদের মধ্যে দুর্বলতা রয়েছে। আস্তে ধীরে বালতি উঠাচ্ছে, আর বালতি উঠাতে কমজোর লোকেরা যখন কূপ থেকে পানি উঠিয়েছেন, কেউ কুয়া থেকে পানি উঠিয়েছেন, কমজোর লোক যে রশি আছে ও কূপের দেয়ালের সাথে ঘেঁষছে ঘেঁষছে ঘুষকে ঘুষকে টেনে হেঁচড়ে কোনো উঠাবে। আর শক্তি যদি থাকে, তারপরে উঠাতে গিয়ে কোমর কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, ঝুঁকিয়ে যাবে। কিন্তু শক্তিশালী হইলে সোজা ঠাম হয়ে দাঁড়িয়ে আছে, সোজা দাঁড়িয়ে আছে, আর রশিকে আপনার কূপের দেয়ালের সাথে লাগতেও দিচ্ছে না, সোজা টান দিয়ে উঠে এসে আর ধাই ধাই করে উঠিয়ে দিচ্ছে। এসব দেখেছে এ মেয়ে, এজন্য বলেন তুমি শক্তিশালী, আল আমিন এবং বিশ্বস্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বস্ত, আমানতদার, খেয়ানত করে না, বেঈমান না। এটা কি করে বুঝলেন? এটা এই জন্য বুঝলেন যে মেয়েগুলো যে আমাদের সাথে কথা বলছে তো আমাদের তাকাচ্ছে না। মেয়েদের সাথে কথা বললে আজকাল তাকাচ্ছে, কথা বলতে সুযোগ না পেলেও তাকাচ্ছে, বোরখাকে ঢাকা থাকলেও তাকাচ্ছে যে এদিক সেদিক কোথাও একটা ছিদ্র পাওয়া যায় কিনা, একটু হাওয়া বাতাসে কাপড় উঠে কিনা, চোখের ফাটল খোলা আছে কিনা, ওই চশমা চোখের ফাটল দিয়ে ফাঁকা দিয়ে কিছু দেখা যায় কিনা, এগুলো বচ্চরিত। কিন্তু সেই যুবক মুসা আলাইহিস সালাম, তিনি তখন নবী হননি, যে তিনি সবসময় নিচে তাকে কথা বলছেন। তারপরে বাড়িতে ডাকতে পারে, ডেকে নিয়ে আসো। বুড়ো মানুষ চলতে পারছেন না, যে মেয়েগুলো বলছেন ডেকে নিয়ে আসো। তো মেয়েগুলো না রাস্তা দেখাবে, তাই না? তো যে রাস্তা দেখাবে সে সামনে যাবে সাধারণত, কিন্তু না, বলছে তোমরা পিছনে থাকো, আমি সামনে যেতে পারি, তোমরা পিছন থেকে শুধু ইঙ্গিত করলাম, যাতে সামনে এক মহিলা হাঁটলে নজরে আসবে, পেছনে থাকে। বলো যে ডান দিয়ে যেতে হবে, তোমার দিয়ে যেতে হবে, পিছন থেকে। আমি আমানতদার। এখান থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম কার, শ্রমিকের মালিকের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে যে শক্তিশালী হতে হবে, ক্ষমতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, আর আমানত থাকতে হবে, বিশ্বস্ততা থাকতে হবে। আর এর বিপরীতগুলো যেন না থাকে। যে কোনো বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, এর বিপরীত যেন না থাকে, আমানতের জায়গায় খেয়ানত না থাকে। তো সূরা কাসাসের আয়াত নম্বর 26-এ আল্লাহ এই আয়াতটি বলেছেন। শ্রমিকদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও আমাদের নিয়ম অনুযায়ী মোটামুটি 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। মালিকের হকের ক্ষেত্রে, মালিকের অধিকারের ক্ষেত্রে 10টি বৈশিষ্ট্য বা 10টি বিষয় আলোচনা করব। 1 নম্বর, মালিকের হক হচ্ছে শ্রমিকের ওপর, চাকরের ওপর, অধীনস্থ ব্যক্তির ওপর যে কাজ করছেন তাতে আপনি আন্তরিক হবেন, ইখলাস। যে কোনো কাজে ইখলাস থাকলে ওর কোয়ালিটি আলাদা হবে। ইখলাস মানে ইখলাস লিল্লাহ, আমি আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহর জন্য কাজ করছি, নিঃস্বার্থ কাজ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল কবুলের শর্তে প্রথম হচ্ছে ইখলাস, আর 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক আল্লাহর জন্য করা, আর এক রাসূলের তরিকা করা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। কিন্তু দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে যদি এমন কোনো কাজ হয় যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, যদি শরীয়তের আওতাতে থাকতে হবে আপনার, মৌলিক নীতিমালা অবশ্যই নির্ধারিত আছে, কিন্তু ধরেন এমন কাজ করছেন, এমন আপনি যে জায়গায় আছেন, যে পরিস্থিতিগুলো তখন ছিল না,
কিন্তু আপনি যে কোনো জায়গায় কাজ করেন কিয়ামত পর্যন্ত, যতই আপনার দুনিয়া উন্নতি করে যান আর আপনার কাজের ধরন পাল্টে যান, ইখলাসের বিষয়টি আপন জায়গায় ঠিক আছে। কাজ করছেন হ্যাঁ নিষ্ঠার সাথে। ইখলাস মানে নিষ্ঠা, ইখলাস মানে খুলুসিয়ত, ইখলাস মানে আন্তরিকতা, হ্যাঁ ইখলাস মানে স্বার্থপরতা নয়, হ্যাঁ নিঃস্বার্থ হয়ে কাজ করা। তাহলে এখানে আপনাকে অনুভূতি রাখতে হবে যে আমি যার কাজ করছি তার কাছ থেকে আমি পারিশ্রমিক নিচ্ছি, বেতন নিচ্ছি, যেভাবে নেন না কেন, দৈনিক নেন, মাসিক নেন, যেভাবে বেতন নিচ্ছি। হ্যাঁ সে বেশ কিছু জিনিস বা দায়িত্ব পালন করছে আমার ক্ষেত্রে। চিন্তা করুন একটা চাকরির মাধ্যমে এই বিষয়গুলি অনেকে চিন্তা করেন, দীর্ঘদিন চাকরি করছেন অন্যের কাছে, অনেক চিন্তা করেন না যে আপনার একটা বেতনে আপনার নিজের পেট, নিজের সংসার, নিজের চিকিৎসা, নিজের প্রয়োজন মেটাচ্ছেন, স্ত্রীর প্রয়োজন মেটাচ্ছেন, ছেলে মেয়ে মানুষ করা হয়ে গেল, বাপ মায়ের প্রয়োজন মেটাচ্ছেন, ভাই বোনকে মানুষ করছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করছেন, কত মানুষকে দান সৎকার করছেন আপনি, কত উপকৃত হচ্ছেন। তাই একজন মালিকের কাছ থেকে আপনি কতটা লাভবান হচ্ছেন চিন্তা করুন তো দেখি। কোনোদিন এভাবে চিন্তা করেছেন? সবসময় যেন একটা ঘৃণা ভাব, একটু কষ্ট পেলে অথবা একটু বিপরীত অবস্থা হইলে, কিন্তু কখনো চিন্তা করেছে আমি ছিলাম কোথায় যখন চাকরি ছিল না তখন, আর চাকরি পাওয়ার পরে আমি কত দূরে পৌঁছেছি, এবং আমার এই একটা চাকরি দিয়ে, হ্যাঁ একটা ইনকাম সোর্স দিয়ে, এই সোর্সটা বন্ধ হয়ে গেলে আমি একেবারে ভেঙে পড়বো বা আমার পরিবার সংসার ভেঙে পড়বে, কঠিন অবস্থা হয়ে যাবে। চিন্তা করুন, এই বিষয়গুলি চিন্তা করার প্রয়োজন হয়েছে। কথা যদি এইভাবে বিস্তারিত বলি তাহলে একটি বিষয় অনেক লম্বা হয়ে যাবে, যার ফলে খুব সংক্ষেপে এই বিষয়গুলি নিয়ে আপনাদেরও চিন্তা চেতনার ক্ষমতা আছে। হ্যাঁ চিন্তার জগতে আপনি চিন্তা করতে পারেন, আপনার বিবেক আছে, সুতরাং বিবেককে কাজে লাগাবেন। তাহলে কি হবে? কাজে নিষ্ঠা আসবে যে আমি যেহেতু কিছু নিচ্ছি সুতরাং কিছু দিতে হবে। নেওয়ার ক্ষেত্রে যদি কম করে তো আমি সেটা অনুভব করবো যে আমার সাথে অবিচার করা হলো, জুলুম করা হলো, যে আমার ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, যে সব চুক্তি রয়েছে তা পুরা করা হচ্ছে না। তাহলে এই অধিকার তো তারও রয়েছে যে আমি যদি কাজে ঘাটতি করি, ত্রুটি করি, গাফিলতি করি, আর যদি সেখানে ঠকামি করি আমাকেও ফেসে যেতে হবে। সুতরাং এখানে ইখলাসের সাথে আরেকটি কথা লাগিয়ে দিই, সেটা হচ্ছে যে কাজটি করবেন সুন্দরভাবে করবেন, যারা কোয়ালিটি ভালো হয়। আজকাল বিল্ডিং লাইনে আরো দেশে, আমাদের দেশে একটা পাকা বিল্ডিং মানে জানেন, আমাদের ছোটকালে ইটের নিজের ভাটা করেছি, তারপরে নিজের ইট বাড়ি ইট দিয়ে আমরা বাড়ি গেঁথেছি। জি, তো আমাদের দেশের একটা পাকা বাড়ি মানে তার আয়ু হচ্ছে 100 বছর। এখানে 20 বছর 30 বছর পরে 12টা বেজে যাচ্ছে। কেন? এর পিছনে বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে প্রচন্ড গরমের দেশ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অযোগ্য লোকেরা বেশি কাজ করে, যাদের পেশা এগুলি ছিল না, যারা পেটের দায় এগুলোতে লেগেছে, ঠকামি করে কাজ করেছে, কাজ করে গেছে কারেন্টের সমস্যা, কাজ করে গেছে প্লাম্বিং এর সমস্যা, কাজ করে গেছে এখানে সমস্যা সেখানে সমস্যা। মানে ভাই যেই কাজ আপনি জানছেন না, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি দুর্বল, কাউকে শক্তিশালী না, অযোগ্য আপনি, তাহলে খেয়ানত করেছেন আপনি, আমানত রক্ষা করেননি, জি দায়িত্ব পালন করেননি আপনি, রবের কাছে সামনে গিয়ে হাসর মাঠে আপনার কঠিন অবস্থা হয়ে যাবে। জি, তো কাজকে সুন্দরভাবে করতে হবে। আয়াত শোনাই, সূরা তাওরা 105, আল্লাহ বলছেন ওয়াকুল ইমালু, হে নবী মানব জাতিকে বলে দাও, এ মালু তোমরা কাজ করো, কর্ম করো, হ্যাঁ কর্মহীন হইলে হবে না, জি অলস হইলে হবে না, কর্মঠ হইতে হবে। এ মালু কর্ম করো, কাজ করতে হবে, যে কাজ করে সে এগিয়ে যায়, যে ময়দানে কাজ করবে যত বেশি মেহনত করবে এগিয়ে যাবে। একই সাথে লেখাপড়া করে, যে যেমন মেহনত করে সে এগিয়ে গেছে লেখাপড়ার ময়দানে, ওই রকমই কাজের ময়দানে বিভিন্ন ফিল্ডে কাজ করে দেখাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, কারণ তোমাদের আমল প্রথম আল্লাহ দেখছেন, স্বয়ং সবকিছু দেখছেন,
ওয়া রাসূলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলও দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কে কেমন আমল করছো। আবু বকর কেমন করছেন, আবু হুরায়রা কেমন করছে, আর ওই মুনাফিকদের যারা দলবলের লোক তারা কেমন করছে সব দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিমরা সমাজের ওরাও দেখছে, আপনার সুপারভাইজার দেখছে, আপনার ফোরম্যান দেখছে, আপনার মালিক দেখছে, আপনার মালিকের পরিবারের লোকেরা দেখছে। ওয়াল মুমিনুন, মুমিন মুসলিমের আশেপাশে ওরাও দেখছে। এটি ইবাদতের ক্ষেত্রে যেমন, আকীদার ক্ষেত্রে যেমন, তেমনই দুনিয়ার এই সব কাজকর্মের ক্ষেত্রে যে যেমন কাজ করবে সবাই বুঝবে যে এই কাজে কেমন। ঠিক কিনা বলেন, চিন্তা করেন। এবার তোমাদের যদি 5টা মসজিদে করে তো কেউ বলে যে বেনামাজি, সবাই বলবে যে 5টা ফজরের দিকে প্রথম কাতারে দিকে, সবাই বলবে। ঠিক ওই রকম কাজের ক্ষেত্রে যদি আপনি অ্যাক্টিভ হন, আর যদি আমানতের সাথে কাজ করেন, আর যদি সত্যি হক আদায় করেন, সবাই আপনার সুনাম করবে। আল্লাহ দেখছেন, রসুল দেখছেন, আর মুমিনরাও দেখছেন। এবং আল্লাহর কাছে ফিরে গেলে তখন সেখানে চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ জানিয়ে দেবেন কে কেমন কাজ করেছে, কার কোয়ালিটি কেমন ছিল। তারপরে আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে মুরাকাবার বিষয়। সুফিদের মুরাকাবা না, সেটি কম নাই। মুরাকাবা মানে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার শুনছেন, আল্লাহ আমার সব জানছেন। এই বিষয়গুলি সব সময় মস্তিষ্কে, মগজে বসিয়ে রাখে, কখনো যেন সরে না যায়। আল্লাহ দেখছেন, মালিক দেখলো না, নেই ফোরম্যান, নেই সুপারভাইজার, আমি একাই কাজ করছি। হ্যাঁ, তারপরে হিসাব নেই, আমাকে টার্গেটও দেওয়া হয়নি যে এতটা করে আসতে হবে। কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো জানছেন, আল্লাহ তো শুনছেন সবকিছু। কি করছো তুমি? সুবহানাল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 80 আল্লাহ ইরশাদ করেন, আম ইয়াহসাবুনা, মানুষরা কি এরকম মনে করে, আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আমি তাদের গোপন কথা শুনি না, আর তারা যে গোপন আলাপ করে, চুপি সারে কথা বলে, কানে কানে কথা বলে, তো বুঝি না বা জানি না? সব শুনছি। আল্লাহ বলছেন বালা, এটা অবশ্যই। আল্লাহ বলছেন যতই গোপনে বলো না কেন, এমনকি মনে কোনো কথা আসলো সেটাও আল্লাহ জানে ভালো মন্দ। ওর রসুল এমনকি ওর রসুলনা ইয়াকলাদিহিম ইয়াকতুবুন, আর অতিরিক্ত হচ্ছে যে আমার দূতেরা মানে ফেরেশতারা ওই সমস্ত মানুষের পাশে বসে লিখতে আছে। এটা অতিরিক্ত। আমি আল্লাহ জানি, ওইটা দিয়ে হিসাব করে নিতে পারতাম ভালো মন্দের, হ্যাঁ, সৎ অসতের, জান্নাতি জাহান্নামীর, কিন্তু তারপরে আমি আমার দুধকে ফিট করে রেখেছি কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদের। ইয়ালামুনা, তারা জানছে, লিখছে। ইয়াকতুবুন, এখানে তারা লিখে সাথে সাথে রেকর্ড করছে। ইল্লাল্লাযীনা রাকিবুন আতীদ, আল্লাহ সূরা কাফে বলেছেন। সূরা আকার 14 আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি বিষয়টি জানে না, বুঝে না, বিশ্বাস করে না যে আন্নাল্লাহ বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছে। আরে কেউ না দেখো, ক্যামেরা না লাগানো থাক, আল্লাহর ক্যামেরা লাগানো আছে ফেরেশতাদের, তারপর আল্লাহ দেখছে। জি, কাজকে সুন্দরভাবে করতে হবে। যেই কাজে আপনি লেগেছেন সেই কাজ সুন্দরভাবে করতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে আজকাল একটি ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি কন্ট্রোল, জানেন? কোয়ালিটি ভালো হইতে হবে। এর দলিল হাদিস রয়েছে, ইমাম তাবরানির কিতাব তাবরানি মুআজাম কবিরে রয়েছে, মুআজাম আওসাতে রয়েছে, এবং ইমাম বাইহাকী শুআবুল ঈমানে রয়েছে। আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আজ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন এমন ব্যক্তিকে, ইযা আমিলা আহাদুকুম আমালান, যখন তোমাদের কেউ কোনো কর্ম করে, আমল করে, সে ইবাদতের আমল, হ্যাঁ, সে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তেলাওয়াত ইত্যাদি হোক, অথবা দুনিয়ার কাজ, মানুষের হক আদায় করে মানুষের কাছ থেকে কিছু নেওয়া হোক, যে কোন আমল করছেন, আপনি কর্মক্ষেত্রে ডিউটি করছেন, আপনি মালিকানা করছেন, হ্যাঁ, আপনি নেতৃত্ব দিচ্ছেন,
আপনি বাড়িতে আছেন, কোন আজ আচরণ করছেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী স্বামীর সাথে কি আচরণ করছে, ভাই বোনরা কে কার সাথে আচরণ করছে, ছেলে মেয়ে বাবা মায়ের সাথে কেমন আছে, এই যে আমল। কর্ম ছাড়া মানুষ থাকে না। ভালো কর্ম করছে অথবা মন্দ কর্ম করছে, যে কোনো কাজ করেন না কেন আল্লাহ পছন্দ করেন কি যে কাজটিকে সুন্দর করে করবেন, সুন্দর করে করবেন আপনি, মানে মজবুত করে করা, সুন্দর করে করা, যে কাজে কোন রকমের ত্রুটি না থাকে। 2 নম্বর হক হচ্ছে মালিকের অধীনস্থদের ওপর, তা হচ্ছে তাদের কথা শুনবেন এবং মানবেন। শুনতে হবে আর মানতে হবে, আনুগত্য করতে হবে। আপনাকে মালিক বলছে যে কাজগুলি এভাবে করতে হবে, আপনি নিজের মনে করলে হবে? হ্যাঁ, আজকে ওই জায়গায় কাজ, এই সাইডে কাজ করতে হবে, আপনি অন্য সাইডে গেলে হবে? হ্যাঁ, আপনার কাছ থেকে যে সময়টা নিয়েছে, যতটা সময় চুক্তি আছে, সেই সময়টা আপনার নয়, সে সময় তাদের। আর আপনার সাথে যে ধরনের কাজের কথা আছে তার বাইরেও বলছে না, কিন্তু সেই কাজটা আজকে এখানে, কালকে ওইখানে, হ্যাঁ এই কাজটা আগে করতে হবে, ওইটা পরে করতে হবে। আপনি যদি সেখানে বলেন না, যেটা আপনি পরে বলছেন সেটা আমি আগে করবো, চলবে? জায়েজ নয়। তাহলে আপনি মালিকের হক আদায় করলেন না। সে আপনার উপরে ছোট মালিক হোক, আর মেজো হোক, সেজো হোক, আর বড় হোক, হ্যাঁ, ফোরম্যান হোক, সুপারভাইজার হোক, আর সাইটের কোনো ম্যানেজার হোক, বা যা কিছু হোক না কেন, জি, এই মর্মে শুনতে হবে, মানতে হবে। বহু দলিল কোরআন হাদিসে রয়েছে, বহু দলিল কোরআন হাদিসে রয়েছে। কিন্তু কতটা মানতে হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে চলে না যায়। যদি আল্লাহর নাফরমানি হয়ে যায়, হ্যাঁ, নবীর নাফরমানি হয়ে যায়, কোনো গুনার কাজ হয়, তাহলে মানা যাবে। আপনাকে বলছে 8 ঘন্টা তোমার কাছ থেকে নিয়েছি, কাজ নেব, আর আপনাকে মদের ফ্যাক্টরি তৈরি করি, আপনার মদের দোকানে লাগে, আপনার যদি আপনার তামাক বিড়ি আর ওই সিগারেট কোম্পানিতে লাগে, আপনার যাইজ নয় সেই কাজ, ছুঁড়ে দিয়ে ফেলে দিয়ে চলে আসতে হবে সেই চাকরি। অথবা রাষ্ট্রীয় কোন আইন কানুনের বিরুদ্ধে নয়, কারণ শাসকের আনুগত্য আল্লাহ ফরজ করেছে। হ্যাঁ, আপনার যে মালিক, শাসকের আন্ডারে সেই দেশের একজন নাগরিক, তার উপরে শাসকের দেশের বৈধ আইন কানুন সেটা মেনে চলতে হবে। প্রথম কোরআন হাদিসের কথা মেনে চলতে হবে, আর কোরআন হাদিসের বিরোধী যদি শাসকের আইন না হয় সেটা মেনে চলতে হবে, আর তার উপরে আপনার যে মালিক রয়েছে, সেই ব্যক্তি মালিক হোক, প্রতিষ্ঠান মালিক হোক, যেখানে আছেন না কেন, তাদের শুনতে হবে এবং মানতে হবে। সূরা নিসা 59 আল্লাহ ইরশাদ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, মানে সহজ ভাষায় আল্লাহকে মানো, আল্লাহর আদেশ নিষেধ মানো, আর রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা তোমাদের দায়িত্বশীল তাদেরকে মানো, তাদের আদেশ নিষেধ মানো। আপনার উপরে যতগুলি আছে, যত স্তরে যারা আন্ডারে আপনাকে কাজ দেওয়া হয়েছে, সবই আপনি উলিল আমরের মধ্যে। একজন স্ত্রীর জন্য তার স্বামী উলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত, ছেলে মেয়েদের জন্য বাবা, জি, মা, উলিল আমর, তাদের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসামু ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম, শুনতে হবে, মানতে হবে, এটা আবশ্যক, ফরজ একজন মুসলিমের জন্য, আলাল মারইল মুসলিম, মুসলিম ব্যক্তির জন্য, ফিমা আহাব্বা ওয়া কারিহা, পছন্দ লাগলেও আর অপছন্দ লাগলেও, মনোভূত হইলেও আর মনোভূত না হইলেও, বাস ইসলাম বিরোধী নয়, কিন্তু আপনার তো পছন্দ লাগে। অনেক সময় মালিকের কথা শুনতে ভালো লাগে, হ্যাঁ, আপনার কাছে ওর চাইতে ভালো যুক্তি আছে মনে করছেন, আপনি যেটা বলছেন যুক্তিসঙ্গত, কিন্তু আপনার যুক্তি সে বুঝতে চায় না, আপনার পরামর্শ নিতে চাই না, তাহলেও আপনার পরামর্শ প্রাধান্য দিলে হবে না, আর আপনার যুক্তিতে মুক্তি খুঁজতে হবে না, আপনাকে আনুগত্যতে মুক্তি খুঁজতে হবে।
এজন্য পছন্দ করেন নাই পছন্দ করেন, মালাম ইউমার বেমাসি, কত সুন্দর হাদিস, যতক্ষণ গুনাহর হুকুম না করা হবে, যতক্ষণ পাপের হুকুম না করা হবে। ফাইজা ওমেরা বেমাসি, যদি গুনাহর হুকুম করে, স্ত্রীকে বলে মাসিক অবস্থায় সহবাস হারাম, আনুগত্য করা। স্ত্রীকে বলে রোজা রমজানের দিনে সহবাস হারাম, আনুগত্য করা। ছুড়ে ফেলতে হবে এরকম পাপিষ্ঠ স্বামীকে। হ্যাঁ, এইরকমই যদি ছেলেদেরকে বলে যে মারামারি কর, হারাম ভাই বাবার আনুগত্য করা, যা হারাম ব্যবসা কর, এই কর সেই কর, যা মানুষের দ্বন্দ্ব কর, হ্যাঁ ক্ষতি করে আয়, হারাম। যারা কৃষি কাজ করে ছেলেকে বলে যা ওর জমি আর ফসল ঝুড়ে চলে আয়, এইসব হয়ে থাকে গ্রামে করছে। কারণ আমাদের দেশের মানুষ যত অশিক্ষিত, হ্যাঁ এমনকি শিক্ষিতরাও, কারণ শিক্ষিত তো ইসলামের শিক্ষিত নেই। সমস্যা হচ্ছে যারা আমাদের দেশে শিক্ষিত তারা ইসলাম সম্পর্কে শিক্ষিত নেই, যার ফলে তারাও বড় বড় জানে, কখনো শিক্ষা নেই, আর কখনো শিক্ষা থাকলেও এমন শিক্ষা আছে যে শিক্ষা তাকে মানুষের মতো মানুষ তৈরি করেনি, বা মানুষ হয়ে থেকে গেছে, দুনিয়ার উচ্চ শিক্ষিত হয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো রাসূলুল্লাহ বললেন ফাইদা ওমেরা বিমাসিয়া, যদি গুনাহর নির্দেশ দেওয়া হয়, অর্ডার কিন্তু কাজটি পাপে, তো বলছেন ফালা সামা ওয়ালা তা, না শুনবেন না মানবেন, শুনবেন না মানবেন, তখন শুনবেন না মানবেন না। আপনাকে বলা যে দাড়ি মুন্ডে আসতে হবে, না শুনবেন না মানবেন। আল্লাহকে ভরসা করুন, রিজিক আকাশে রিজিক, কোন মানুষের হাতে রিজিক নেই। সহিহ বুখারী 6611, সহিহ মুসলিমে 3423 নম্বর হাদিস। 3 নম্বর অধিকার মালিকের, সেটি হচ্ছে আপনি যে মালিকের কাজ করছেন সেই কাজের যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে, শক্তি ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আয়াত আগেই ভূমিকাতে পড়েছি, শক্তি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। শক্তি, যতগুলি শক্তি প্রয়োজন হয় আপনার কাজের জন্য, যে শক্তিগুলি প্রয়োজন হয় কাজের জন্য, অনেক সময় শারীরিক পরিশ্রমের কাজ হতো, শারীরিক শক্তি থাকতে হবে। হ্যাঁ, শিক্ষাগত আপনার যোগ্যতার প্রয়োজন, সেখানে শরীর দুর্বল হইলেও চলবে, অফিসে কাজ করছেন, হ্যাঁ অনেকে অনলাইনে কাজ করছেন, তাতেই সন্তুষ্ট, ঠিক অনলাইনে আমার কাজটা করে দেবো, যথেষ্ট, ঠিক না? তো যেমন কাজের দাবি যে আপনাকে এই ধরনের শক্তির প্রয়োজন, এই কাজের জন্য যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতা আপনার। গাড়ি চালাবেন, আপনি যতই বড় আপনি আলেম আর হাফেজ আর যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান, যদি ড্রাইভিং না জানেন তাহলে গাড়ি চালানো চাকরি নেওয়া যায়। আমানতে খেয়ানত করলেন, অযোগ্য ব্যক্তি আপনি এমন দায়িত্ব নিলেন অযোগ্যতার সাথে, যেটি কিয়ামতের লক্ষণ, অসৎ লোকের পরিচয়। কিয়ামতের লক্ষণ হচ্ছে অযোগ্যদের নেতৃত্ব, সেই কথা হাদিসে রয়েছে, আসছে। স্মরণকারী সে আয়াত, ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউয়ুল আমিন, সবচেয়ে উত্তম শ্রমিক হচ্ছে যে শক্তিশালী, হ্যাঁ আর আমানতদার, বিশ্বস্ত। 4 নম্বর অধিকার হচ্ছে আমানত রক্ষা করবে। যার কাজ করছেন আমানত রক্ষা করবে। আমানত, হ্যাঁ অনেক সময় টাকা পয়সার আমানত আপনাকে ক্যাশে বসিয়ে দিয়েছে, অনেক আছে। একবার অনেক আগের কথা বলছি, 94-95 কথা বলছি, আল কাসিমে তখন ছিলাম 2-3 বছর। একটা পেট্রোল পাম্পের বাকালা গ্রোসারি, মুদিখানার দোকানে, সেখানে গিয়েছি। তো যে অমুসলিম দেখছি, হিন্দু, তো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার একটু কথা শুরু করতে হবে, তার সাথে সরাসরি ইসলামের দাওয়াত দিলাম তো হেকমত না। তো তার সাথে একটু কথা বলা শুরু করলাম, কেমন আছো, ভালো আছো ইত্যাদি, কোথায় বাড়ি ইত্যাদি। আর তারপরে বললাম যে তোমার বেতন সাধন কেমন কেমন চলছে, বেতন মাসের মাস ঠিক পেয়ে যাচ্ছ কিনা ইত্যাদি। তো কি বলছে জানেন, বলছে বেতন বেশি না, বেতন আমার 700 টাকায়, তবে আমি বসিয়ে দিই, তবে আমি বসিয়ে দিই। চিন্তা করবেন কোথা থেকে বলছে, আমি ক্যাশে বসি। আমি বাংলা তর্জমা করছি, হিন্দিতে বলছে, নেপালি। বলছে যে আমি ক্যাশে বসি, আর মালিক সপ্তাহে একবার আসে, বলে কত ইনকাম হইলো, যা দিলাম দিলাম, বাকি আমার। আউযুবিল্লাহ, এটা তো নাই কাফের, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। বহু মুসলিম আছে এরকম হারাম করে, হারাম জি কোম্পানিকে ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে,
হ্যাঁ, মালিকের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, লাভ কখনো দেখাচ্ছে না, লস আর লস। আউযুবিল্লাহ। আমানত থাকতে হবে, ধন সম্পদের আমানত। হ্যাঁ, যেসব অনেকে আছে যন্ত্রপাতি দিয়ে কাজ করছে, সেগুলো আমানত। এখন আপনি পার্ট টাইম করবেন, আর কোম্পানির সব যত যন্ত্রপাতি সেগুলো দিয়ে কোম্পানির কাজ চলছে, আপনার গাড়িতে সে ব্যাগ রাখা আছে, আর সেটাতে আপনার নিজের স্বার্থের কাজ চলছে, পার্ট টাইম চলছে। কোন আমানত হলো? কেন হলো না? জি, এরকম গাড়ির ক্ষেত্রে যদি পারমিশন থাকে যে এই গাড়ি দিয়ে আপনি ঘোরেন, আপনি গোটা দম্মাম ঘোরেন অথবা মক্কা মদিনা ঘুরে আসেন ঘোরেন, কিন্তু আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনার জন্য জায়েজ নয়। যে আমানত গাড়ি। এইরকমই ধরেন ড্রাইভার আছে, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পৌঁছে আসতে হবে, দেশও এরকম আছে না নেই? বা কাজের মেয়ে আছে দেশে, বাড়িতে যেসব কচি কাঁচা ছেলে মেয়েরা আছে তাদের দেখাশোনা পরিচর্যা অনেক সময় চলে যাচ্ছে, চাকরি করে, শিক্ষকতা করে, মহিলা ও পুরুষ হোক, বাইরে চলে যাচ্ছে, তখন এই যে সময় ছেলে মেয়েগুলো রেখে যাচ্ছে কচি কাঁচা আমানত, বাড়িতে ধন সম্পদ রেখে যাচ্ছে, সোনা দানা রেখে যাচ্ছে আমানত, খাবার দাবার রেখে যাচ্ছে আমানত, ইত্যাদি ইত্যাদি সবকিছু আমানত। ছেলে মেয়ে পৌঁছানো দিয়েছে, আপনি ড্রাইভার, দুর্বল ড্রাইভার, আর আপনি ভয় পাচ্ছেন, আর এই কচি কাঁচা বাচ্চা নিয়ে আপনি স্কুলে মাদ্রাসায় পৌঁছাচ্ছেন। আপনার বাচ্চা হলে কি পৌঁছাইতে এরকম ভাবে রিস্ক নিয়ে যেতে পারেন? হ্যাঁ, আপনি চান যে আপনার বাচ্চাদেরকে আপনি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন? এই যে গাড়ি এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন আগে ঘটনা বাংলাদেশে ঘটল, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমান প্রবাসী সেই গাড়ির যে ড্রাইভার আমানতে খেয়ানত যদি করে থাকে, অযোগ্যতার পরিচয় দিয়ে থাকে, হোমের চাপ আছে গাড়ি চালাচ্ছে, অথবা গাড়ি চালাতে অযোগ্য গাড়ি চালাচ্ছে, আর এইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তাহলে কিয়ামতের দিন খনি হিসাবে আসর বেটা হাজির হবে, খনি হিসাবে হাজির হবে। আমানতে খেয়ানত করে সহজ বিষয়। তোমার ছেলে মেয়েরা বা তোমার যদি বাবা, তোমার ভাই যদি এই এয়ারপোর্টে যেত, তাহলে তাকে কি এই অবস্থায় তুমি রিসিভ করতে, আর এইভাবে গাড়ি চালাতে তুমি, আর এইভাবে তুমি তাদেরকে সর্বনাশ করতে, সেই পরিবারকে সর্বনাশ করতে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করো, মুসলিম উম্মাহ, মুসলিম ভাই বোন। তো আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দলিল ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা নাই, যে শুআয়ব, কেউ বলছেন শুআয়ব নবী আলাইহিস সালাম, আর সঠিক হচ্ছে অনেকেই বলেছেন গবেষকরা যে অন্য কোনো শুআয়ব ছিলেন। তো যাই হোক, তার যে দুই মেয়ে, কিন্তু দিনদার পরেশগার মানুষ, পরিবার পরেশগার পরিবার। মেয়ের কি বলেছিলেন? ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়ি আল আমিন, সবচাইতে উত্তম শ্রমিক হচ্ছে, উত্তম মজদুর হচ্ছে, কর্মচারী হচ্ছে যার মধ্যে কি আছে? আমানত আছে। আমিন, যে আমানত, বিশ্বস্ত, আমানত থাকতে হবে। অনেক সময় কথার আমানত থাকে, যে কোম্পানির বেশ কিছু গোপন রহস্য রয়েছে, সেই রহস্য যদি অন্যকে জানিয়ে দেন, তাহলে এই কোম্পানি হয়তো ডাউন হয়ে যাবে, অন্যরা এগিয়ে যাবে, কম্পিটিশনের মার্কেট। আমানত, এই বিষয়গুলি কর্মক্ষেত্রে যারা আছেন, ব্যবসা বাণিজ্য, তারা বুঝেন। ব্যবসা বাণিজ্য অনেক এই কথার আমানত রয়েছে, আর তারপরে কাজকর্মের আমানত রয়েছে, পলিসির আমানত রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। জি, আমানত রক্ষা করতে হবে, কারণ এর উপর আপনি চুক্তিবদ্ধ হয়ে এসেছেন। যদি আমানত না থাকে আপনার মধ্যে, খেয়ানত করেন, তাহলে আপনার মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। মুনাফিক, আয়াতুল মুনাফিকের সালাস, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি: ওয়াদা করলে ওয়াদা খেলাফি করা, কথা বললে মিথ্যা কথা বললা, আর আমানত দিল ওয়াইদা কুতুমিনা খানা, খেয়ানত করা, আমানত রক্ষা করছেন না। অনেকে বাড়িতে কাজ করে, কাজের মেয়ে অথবা কাজের ছেলে, চাকর অথবা ড্রাইভার, বাড়িতে ঝগড়া বিবাদ হইতে পারে, বাড়িতে বাড়িতে কোনো সমস্যা, পারিবারিক সমস্যা, তাদের স্বামী স্ত্রীর সমস্যা থাকতে পারে, ছেলে মেয়েদের মধ্যে সমস্যা থাকতে পারে, কিছু আভ্যন্তরীণ দুর্বলতা তাদের থাকতে পারে বাড়ি। সেগুলি করে কি হাউস ড্রাইভার গুলো
আর এই যে কাজের মেয়েগুলো করে কি, যত তাদের সাথী সঙ্গী আছে সাঙ্গপাঙ্গ তিলকে তাল করে শেয়ার করে, তিলকে তাল করে শেয়ার করে, খেয়ানত করে। আপনাকে বাড়ির একজন মেম্বার হিসাবে ভাবতে হবে যে আমি এই বাড়ির সদস্য, হ্যাঁ, সুতরাং এই বাড়ির সম্মান যাওয়া না আমার সম্মান যাওয়া, তা না করে তিলকে তাল করে এরা বয়ান করে। আমি এদের সাথে মিশে দেখেছি, এরা সব অসৎ চরিত্রের অধিকাংশ, যারা ঘরে কাজ করে অধিকাংশ অসৎ চরিত্রের। মালিকের 12টা বাজিয়ে দেয় তার মালিক যদি কোনো কিছু ডাকে না, জি, এমনটা যেন না হয়। তারপরে এটি গীবত, গীবত নয়, দোষ থাকলেও গীবত। আপনার হক নষ্ট করেছে, বিচার চাওয়ার জন্য আপনি কাউকে বলতে পারেন। যদি আপনার হক নষ্ট না হয়, বাড়িতে তাদের যদি আভ্যন্তরীণ সমস্যা থাকে, এগুলো বাইরে কেন বলবেন না? আপনার বলার কোনো অধিকার নেই। আপনাকে বিশ্বাস করে বাড়ির ভিতরে কাজ দিয়েছি, অথবা বাড়ির ভিতরে বেশ কিছু বিষয় আপনি জেনে ফেলছেন, তাই বলে আপনি সেই ক্ষেত্রে খেলবেন, কথা খেয়ানত করবেন, আপনি কথা বলে পাচার করবেন, আপনি তাদের মান ইজ্জত সমাজে নষ্ট করবেন, আপনি ওটাই জায়েজ নয়, হারাম। 5 নম্বর সততা, সত্যবাদী হবে। কাজের ক্ষেত্রে যদি সততা থাকে, তাহলে ডিউটির ক্ষেত্রে সততা, হ্যাঁ, আপনার কাজের সময়গুলোর ক্ষেত্রে সততা, তাই না, তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা। মানুষ হিসাবে কখন যেন ত্রুটি হয়ে যায় যে আমার একটু ঘাটতি হয়ে গেছে, অন্য জায়গায় দিয়ে আমি বেশি করে দেবো যাতে করে আমি ফেসে না যাই, এইরকম চিন্তা সবসময় থাকতে হবে। দুর্বলতা থাকতে পারে, মানুষ মানে দুর্বলতা থাকতে পারে। সুতরাং এই দুর্বলতা থেকে মুক্তির উপায় হচ্ছে যে কম হয়েছে কোথাও বেশি করে দেন। কিন্তু আপনি বাইরে কাজ করছেন, বাইরে ঘোরাফেরা করছেন, বাইরে আপনি আড্ডা দিচ্ছেন, যখন জিজ্ঞাসা করছে কোথায়, বলছে কাজে আছে, কোম্পানির কাজে আছে, প্রতিষ্ঠানের কাজে আছে, এই করছি সেই করছি। না, আপনি খেয়ানত করলেন, আপনি মৃত্যু কাজ, আপনি মিথ্যা কথা বললেন, এগুলো কাবিরা কথা। জি, কারণ বান্দার হকের সাথে সম্পর্কিত এই আপনার এই মিথ্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত ৭৭-৭১, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা হচ্ছে সত্য কথা, আর এর বিপরীত হচ্ছে বেঠিক কথা, মানে মিথ্যা কথা, যেটা ঠিক নয়, অবাস্তব। অবাস্তব মানে মিথ্যা। ভদ্র ভাষা, আজকাল কিছু ভদ্র ভাষা আমরা বলে থাকি, এটা অবাস্তব কথা, সরাসরি মিথ্যা কথা। মিথ্যা বললে আলাদা লাগে বেশি, মিথ্যা বললে শুনতে খারাপ লাগে একটু, মিথ্যুক বানিয়ে দিল, আপনি মিথ্যা কথা বলছেন, রেগে আপনি আগুন হয়ে যাবেন, কিন্তু আপনি অবাস্তব কথা বলছেন, বুঝলেন না ভদ্র ভাষা, যে আপনাকে মিথ্যুক বলা হবে, তাই না? কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে। সঠিক কথা বললে হবে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের কাজগুলি আরো সুন্দর করে দেবে, দীর্ঘদিন তুমি তো ওই মালিকের কাছে থাকতে পারবে। সুন্দর এই ময়দানে এই ব্যাখ্যা করার আয়াতে তোমাদের কাজগুলিকে সুন্দরভাবে পরিচালনা করে, তোমার চাকরি খাবে না, কখনো চাকরি যাবে না, কারণ তোমার প্রয়োজন, কখনো তোমার মধ্যে কোনো মিথ্যা পাইনি, খেয়ানত পাইনি, হ্যাঁ, সততা দেখেছে তোমার মধ্যে। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার কাজগুলি সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করবে, হ্যাঁ, রুজি ভালো অবস্থায় লেগে থাকবে, তার অবস্থান হ্যাঁ উপরে যাবে, হ্যাঁ, তোমার উন্নতি হবে, পদোন্নতি হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর বড় কথা আল্লাহ তোমার ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন, কারণ তুমি আল্লাহকে ভয় করেছো আর সঠিক কথা বলেছো, সত্য কথা বলেছো, কখনো মিথ্যার আশ্রয় নাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে মজবুত করে ধারণ করো, সত্যবাদী হও। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষকে নেকির রাস্তায় নিয়ে যায়, সত্যবাদী সময় নেকির রাস্তায় থাকে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেকি জান্নাতের রাস্তা দেখায়। ওয়া ইয়াকুম আল কাযিব, তোমরা সাবধান মিথ্যা থেকে, কখনো মিথ্যা আচরণ করবে না, হ্যাঁ, মিথ্যা রিপোর্ট দেবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা লিখবে না, কোনো কিছু করবে না, মিথ্যা জীবনযাপন করবে না, মিথ্যার আশ্রয় নেবে না। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা চারিতা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। এক মিথ্যা ঢাকার জন্য কয়েক মিথ্যা বলতে হয়, একটা মিথ্যা ঢাকার জন্য আরো কয়েকটা গুনাহ করতে হয়, করতে হয় না?
দেশের প্রবাদ আছে কিন্তু, যে একটি পাপ ঢাকার জন্য কয়েক পাপ করতে হয়। অনেক উদাহরণ আছে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। আর মানুষ যখন সবসময় মিথ্যা কথা বলতে থাকে আর মিথ্যা আচরণ করতে থাকে, অহরহ মিথ্যা বলছেন, অহরহ মিথ্যা আচরণ করছেন আপনি, মিথ্যার আশ্রয় নিচ্ছেন আপনি কর্মস্থলে বা যে কোনো জায়গায়, তখন কি হয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহর কাছে আমলনামাতে ফেরেশতারা আপনাকে কাযযাব, মিথ্যুক বলে লিখে দেয়। এই লোকটি মিথ্যুক, আপনার রিপোর্ট হচ্ছে যে আপনি সত্যবাদী না, মিথ্যুক। আর মিথ্যুক জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইয়াহদি ইলান নার। 6 নম্বর অধিকার হচ্ছে আপনি যার কাজ করছেন হিতাকাঙ্ক্ষী হবেন। হিতাকাঙ্ক্ষী, দরদি হবেন না, ভালো চাইবেন না, কল্যাণকামী হবেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে 82 নম্বর হাদিস, প্রসিদ্ধ আদ-দীনুন নাসিহা। দিন ইসলাম হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া না, কল্যাণ কামনা। যে কোনো মানুষ, রব থেকে শুরু করে মানুষ, যে কোনো স্তরের মানুষের জন্য আপনি দরদি হবেন। নাসিহা মানে দরদি হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণকামী হওয়া, মঙ্গল কামনা করা, শুভ কামনা। দিন হচ্ছে, দিন ইসলাম হচ্ছে কিসের নাম? হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। সাহাবীরা এই এত সংক্ষেপ কথা বুঝে উঠতে পারলেন না। বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব, কার জন্য শুভ কামনা করব? লিল্লাহি, আগে আল্লাহর জন্য। আল্লাহর জন্য শুভ কামনা, হিতাকাঙ্ক্ষী হওয়া, যে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সবকিছু দিচ্ছেন আর দরগা দুর্গায় ধর্ণা দিচ্ছেন, এমন মুশরিক হবেন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন আর আল্লাহ কি অস্বীকার করলেন, আল্লাহ নেই, নাস্তিক। কত বড় নিমক খারাপ, চিন্তা করুন। মুশরিক, দেন সবকিছু আল্লাহ, ছেলে মেয়ে দিলেন আল্লাহ, রোগ ভালো করলেন আল্লাহ, বলছে বাবার দরগাহে গিয়ে ভালো হয়েছে। কত বড় নিমক খারাপ। যেন মুশরিক, কাফের এবং নাস্তিক, যতগুলো কাফের আছে সব হচ্ছে সবচেয়ে বড় নিমক খারাপ। নন খায়, রিজিক খায়, হায়াত, যত নিয়ামত সব রবের ভোগ করে, অভাবে কমে নিয়ামত মিনাল্লাহ, আর আল্লাহকে একেবারে অস্বীকার, আল্লাহর অস্তিত্বকে নাস্তিক। আর না হলে বহুত্ববাদী, আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়। বলে রাসূলের, আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হবে, রাসূলের জন্য হবে, কিতাবের জন্য হবে, আর কার জন্য হবে? বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য বা মালিকের জন্য। আপনার মালিক, যে কোনো স্তরের মালিক হোক, তার জন্য হবে। ওলামাদের জন্য হবে। আইম্মাতুল মুসলিমের মধ্যে ওলামা, কারণ আলেমদের ছাড়া জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন। জান্নাতের রাস্তা আপনাকে আলেমই দেবে। আইম্মাতুল মুসলিমের মধ্যে 1 নম্বরে আলেম। শাসক অনেক সময় ইসলাম বিরোধী কাজ করতে পারে, কিন্তু সত্যি আলেম যদি আলেম হয়, ইলমের কথা আপনাকে বলে, আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে না। বেদাতি আলেম কোনো আলেম নেই, মাজার পূজারি সুফি আলেম কোনো আলেম না। আলেম হচ্ছে কোরআন সুন্নাহর আলেম, হচ্ছে আলেম। বলে আইম্মাতুল মুসলিমিন, মুসলিম নেতাদের হিতাকাঙ্ক্ষী হবে। ওয়া আম্মাতিহিম, এবং জনসাধারণ, প্রত্যেক ব্যক্তি, পাশে লোক বসে আছে অথবা রাস্তাঘাটে চলছে, যে কোনো জনসাধারণ আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। কারো আপনি অকল্যাণ চাইবেন না, কষ্ট চাইবেন না, দুঃখ চাইবেন না, তাহলে হিংসা করবেন না, শত্রুতা করবেন না, ঘৃণা করবেন না, দিন দুনিয়ার কল্যাণ চাইবেন তার জন্য। সুতরাং অমুসলিমকে ইসলামের দাওয়াত দিবেন যাতে করে জাহান্নামে না চলে যায়, এটা হচ্ছে তার হিতাকাঙ্ক্ষী হওয়া। তো 6 নম্বর হক হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, জারীর বিন আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বায়াত রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহর সাথে শপথ করেছি, হাতে হাতে বায়াত করেছি, কি আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, যে 5 ওয়াক্ত সালাত কায়েম করব, যাকাত দেব, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আর প্রত্যেক মুসলিমের আমি হিতাকাঙ্ক্ষী হব, শুভ কামনা করব। প্রত্যেকে, মালিক হোক আর আপনার অধীন হোক, আপনার আমির হোক আর গরিব হোক, আপনার তার কাছে স্বার্থ গরজ থাক আর নাই থাক, যে কোনো মানুষের জন্য আপনি কি হবেন? হিতাকাঙ্ক্ষী হবেন। অন্য ছেলে করলে মুসলিম। 7 নম্বর মালিকের হক হচ্ছে যে চুক্তি
করেছেন, ওয়াদা করেছেন, সেই চুক্তি পুরা করবেন আপনি, চুক্তি বিরোধী কাজ করবেন না, ওয়াদা খেলাফি করবেন না। আপনি যে কন্ট্রাক্ট হয়েছে কন্ট্রাক্ট, আপনাকে যা দিতে চেয়েছেন তিনি দেবেন, আর আপনি যা দিতে চেয়েছেন তা। আপনাকে বলেছে যে আপনাকে এই এতটা দেব, আপনি সেখানে বলবেন না এতটা না, চলবে না, এখন এত দিতে হবে। অনেক ট্যাক্সি ড্রাইভার আছেন, আপনি গেলেন, দেশে বেশি হয়, জানি না এখানে হয় কিনা, কারণ ট্যাক্সিতে সাধারণত চড়া হয় না, কিন্তু দেশে ভুক্তভোগী সব দেখেছি, 100 টাকা নয় 200 টাকা বা 500 টাকা কথা হলো, আর যাওয়ার পরে বলছে যে না আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, আরো 100 টাকা দিতে হবে। আর যদি কিছু বললেন, আপনি হয়তো বিদেশি মানুষ, ওদের গন্ডা পান্ডার সাথে সব যোগাযোগ আছে, সব তাদের এই আপনার ইয়ে আছে, ইউনিয়ন আছে, সমিতি আছে, ড্রাইভার সব এক পেয়ে যাবে, সব লুটপাটি করে দেবে। না তো টাকা তো ছিনতাইকারী কবলে গিয়ে ফেলে দেবে এই সালের না, যা চুক্তি হয়েছে সে চুক্তি। এক কথায় যে চুক্তি হয়েছে, কাজের চুক্তি হয়ে থাকে যে কাজে, সেই কাজ করতে হবে। এবং কতটা কাজ করতে হবে? মেশিনের মতো মানুষ কাজ করবে না। মেশিন 12 ঘন্টা অন করে দিয়েছেন, চলতেই আছে, কোনো মেশিন 24 ঘন্টাও চলতে পারে, কিন্তু মানুষ কি 24 ঘন্টা কাজ করতে পারবে অবিরাম? তাহলে তার প্রয়োজন রয়েছে কিছু রেস্টে, বিশ্রামের ইত্যাদি। তার মানুষের যে প্রাকৃতিক প্রয়োজন, পেশাব পায়খানা, তারপরে সালাত ইত্যাদি তো রয়েছে। তাহলে সাধারণ মানুষ স্বাভাবিক যে কাজ করে সেই অনুযায়ী আপনি কাজ করেন, তার কমনা এবং তার বেশি যদি আপনার থেকে তলব করা হয় তাহলে তারা জালিম হবে। সূরা মায়েদার প্রথম আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তি পুরা করো। চুক্তি পুরা করো, যে যার সাথে চুক্তি করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, প্রতিশ্রুত হয়েছো, প্রতিশ্রুতি পুরা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু দাউদে রয়েছে 3120 এবং তিরমিজিতে 1772। আল্লামা আলবানী ইরওয়াউল গলিল তার একটি ফিকহের তাকরীরের কিতাব রয়েছে, তাতে 1313 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস শুনে আপনাদেরকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে আমর ইবনে আওফ আল-মুজানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসুলহু জায়েজুন বাইনাল মুসলিম, মুসলিমদের মাঝে মীমাংসা, সন্ধি, চুক্তি করা জায়েজ, তবে এমন চুক্তি চলবে না যাতে হারামকে হালাল করা হয়, হালালকে হারাম করা হয়। ওয়াল মুসলিমুন আলা শুরুতিহিম, এই অংশটুকু বিশেষ করে আমাদের বক্তব্যের সাথে সম্পর্কিত। মুসলিম তার শর্তের ওপর অটল থাকে। ওয়াল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা নিজের কন্ডিশন, শর্তের ওপর অটল থাকতে হবে, যে শর্ত করেছে তার উপর থাকতে হবে। তবে ইল্লা শারতান, এমন কোন শর্ত যদি লাগিয়ে দেওয়া হয়, হারামা হালালান, হালালকে দিল হারাম করে, অথবা আহাল্লা হারামান, হারামকে হালাল করে দিল, এইটা চলবে না। জায়েজের আওতাতে যদি শর্ত হয়ে থাকে তাহলে সে শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে, যে দিক থেকে হোক না কেন, উপর দিক থেকে বা নিচের দিক থেকে। 8 নম্বর অধিকার হচ্ছে আপনার দায়িত্বে যেসব মাল সামান রয়েছে অথবা যা কিছু রয়েছে আপনার কাছে, তারা আপনাকে একটা গাড়ি দেওয়া আছে, আপনি কোম্পানি গাড়ি চালাচ্ছেন, আপনি দেশের কারো ড্রাইভার, আপনি কোনো ব্যক্তির ড্রাইভার, আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তার সাথে আর কিছু দেওয়া হয়েছে, যা দেওয়া হয়েছে এগুলির আপনি হেফাজত করুন, হেফাজত করার আপনার দায়িত্ব। যদি হেফাজত না করেন তো আমানত আপনি খেয়ানত করলেন এবং আপনি আল্লাহ রাব্বুল কাছে আসামের কারবারে হাজির বান্দার হক নষ্ট করলেন। সূরা নিসার 58 তে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত আদায় করবে, আমানতওয়ালা যার আমানত, যার হক তার কাছে আমানত কি করবে? আদায় করে দেবে, পৌঁছিয়ে দিবে। তো আপনি যার কাজের দায়িত্ব নিয়েছেন, যার ডিউটির দায়িত্ব নিয়েছেন, আর তার এগনিস্টে আপনি বেতন নিচ্ছেন বা হক নিচ্ছেন, আপনার যে অধিকার নিচ্ছেন আপনি, তাহলে এই আমানত আপনাকে আমানতওয়ালা আদায় করে দিতে হবে। সুতরাং এমন কিছু না হয় যে কোন রকমের একটু মনোমালিন্য হয়েছে মালিকের সাথে, কোন রকমের একটু হয়তো বকা খেয়েছেন, কোন রকমের একটু হয়তো কষ্ট পেয়েছেন, সেই জন্য ভাঙচুর করবেন, নষ্ট করবেন, আর সেটা পাচার করবেন। অনেক খেয়ানতকারী আছে, যখন দেশে যায়
এরা মাল সামান যতটা এলাও আছে তার চাইতে অনেক বেশি করে নিয়ে যায়, বরং কার্গো করে পাঠায়। এমন সামান কোথায় পাই সামান সব পাচার করেছে। হ্যাঁ, 1 বছর 2 বছর সব চুরি করেছে। হ্যাঁ, যখন তখন চুরি করেছে। অনেক সময় খারাপ হয়নি, তার বলছে না খারাপ রেজেক্ট, আর তারপরে গিয়ে বাইরে গিয়ে পার্টনার করতে ওটাকে ওখানে সেট করে দিল। আউযুবিল্লাহ, হাদিস ওয়ালা হারাজ। এরকম কত খেয়ানতকারী আছে। আপনার মালিকানায় যা দেওয়া হয়েছে সেগুলির হেফাজত করবেন, সেগুলি নষ্ট করবেন না। সেগুলি স্বাভাবিক অবস্থায় নষ্ট হবে, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। কিন্তু যদি অস্বাভাবিক কিছু হয় তার সাথে, সেগুলির সাথে, আর তার কারণে নষ্ট হয়, আপনার কারণে সেগুলি নষ্ট হয়, তাহলে আপনাকে হিসাব দিতে হবে রবের কাছে, মনে রাখতে হবে। এবং বান্দা হোক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বান্দা না মাফ করবেন। 9 নম্বর অধিকার হচ্ছে যে আপনি কখনো জুলম অত্যাচার করবেন না, সীমা লঙ্ঘন করবেন না। দুর্বলও কখনো কখনো জুলুম করে, সবল করে না। বিড়াল মানুষকে নুচে না, নুচে না, নুচে না। বিড়ালও হাতিকে নুচে না। হ্যাঁ, তো দুর্বল অনেক সময় সবলের উপর কি করে দেয়, সীমা লঙ্ঘন করে, জুলুম অত্যাচার করে। আপনার দ্বারা কোন রকমের কোন শারীরিক অত্যাচার জুলুম না হয়, বিচার না হয়, কোন এমন ভাষাগত জুলুম অত্যাচার না হয়, বা আচার আচরণগত কোন রকম জুলুম অত্যাচার না হয়, আপনি যার কাজ করেছেন তার ক্ষেত্রে অথবা তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল সূরা নিসার আয়াত 14 তে ইরশাদ করেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, তাআদ্দা হুদুদাহু, এবং সীমা লঙ্ঘন করবে, আল্লাহর যে সীমানা হালাল হারামের রয়েছে, জায়েজ নাজায়েজ রয়েছে, সেটাকে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে, ওই শ্রেণীর লোককে জাহান্নামের আগুনে ঢোকাবে, জাহান্নামে নিক্ষেপ করবেন, খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। যদি হারামকে হালাল করে, জুলুমকে হালাল মনে করে, অনেকে মনে করে তার হালাল, আমার চুরি করা হালাল, হ্যাঁ, তার এটা করা হালাল, সেটা করা, তার ভাঙচুর করা হালাল, হ্যাঁ, সীমা লঙ্ঘন করলেন, তাকে মেরেছেন, ঠিক করেছেন, তাহলে হারামকে আপনি হালাল ফোন করে দিয়ে বলছেন ঠিক কাজ করেছি, তাহলে সেই ব্যক্তি বড় কাফের, খালিদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নামে। আর যদি হারামকে হারাম মনে করে বিশ্বাস করে, তারপরে যদি সীমা লঙ্ঘন করে আবেগে, তাহলে চিরকাল মানে হচ্ছে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। ওয়ালাহু আযাবুন মুহিন, এবং যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, জুলম অত্যাচার করবে, অন্যায় অবিচার করবে, তার জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, অপমানজনক শাস্তি রয়েছে। আল্লাহ প্রস্তুত করবেন হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সংযত হওয়ার তৌফিক দান করেন, মানুষের হক, আল্লাহর হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। সর্বশেষ 10 নম্বর হক, সেটি হচ্ছে আপনি যার বেতন নিচ্ছেন তার কাজ করবেন। হ্যাঁ, বেতন নিচ্ছেন কারো আর কাজ করছেন আর কারো, এমনটা যেন না হয়। সরাসরি হয়তো অন্যের কাজ করছেন বা অন্যের স্বার্থে কাজ করছেন, অন্যের স্বার্থে কাজ করছেন, এটা করবেন না। আর কাজ দেবেন অনেক, হ্যাঁ, আপনার ফোরম্যান আছে, সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, ছোট মোটো, মালিকের ডিউটির সময় নিজের বাসায় গিয়ে ফোরম্যান কাজ করাচ্ছে লেবারকে, হ্যাঁ, সুপারভাইজার মালিক নিজের স্বার্থে কাজে লাগিয়েছে, নিজের ছেলে মেয়েকে নিয়ে আসার জন্য লাগাচ্ছে, হ্যাঁ, ড্রাইভার হচ্ছে কোম্পানির, আর ওকে দিয়ে ওই সুপারভাইজার বলছে যা আমার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে। হারাম, হারাম। আপনার উপরের মালিকের কাছে পারমিশন নিয়েছেন, যদি পারমিশন না থাকে তো যাইজ না। আপনি কাজ করবেন যার নুন খাচ্ছেন তার গুণ দিয়ে, অন্যের সাথে কাজ করবেন না। অনেকেই দুর্বল ইমানের কর্মচারী আপনার ডিউটির সময়কালে পার্ট টাইম করবেন, সুপারভাইজারকে ম্যানেজ করে নিয়েছে, বকশিশ ম্যানেজ করে নিয়েছে, আর তারপর বাইরে চলে গিয়ে কি করছে, সেখানে পার্ট টাইম করছে। খেয়ানত, ডিউটির সময় ডিউটির সময় বাইরে অন্য কোনো স্বার্থে কাজ করতে পারবেন না। আপনি কাজ করবেন যেই মালিকের আপনি বেতন খাচ্ছেন, হ্যাঁ, পারিশ্রমিক নিচ্ছেন, সেই মালিকের স্বার্থে কাজ করবেন, অন্যের স্বার্থে কাজ করবেন না। যদি এটা করেন তাহলে আপনি আমানত নষ্ট করলেন, খেয়ানত করলেন এবং অযোগ্যতার প্রমাণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
হাদিস সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, এটি দিয়ে আলোচনা শেষ করছি। বলছেন তিনি আবু হুরায়রা, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, একবার রাসূলুল্লাহ এক মজলিসে বসেছিলেন, ইউহাদ্দিসুল কওম, আর বেশ কিছু সাথী সঙ্গীরা সাহাবা রয়েছে, তাদের সাথে কথাবার্তা বলছেন, দ্বীনের কথা চর্চা করছেন। যাবু আরাবিয়ন, একজন বেদুইন যাযাবর আসলো বাইরে থেকে, এসে জিজ্ঞেস করলো, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? ফামাদা রাসূলুল্লাহ ইউহাদ্দিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়ে গেলেন। আলোচনার মাঝখানে কেউ যদি এসে প্রশ্ন করে আমাকে, তাহলে আমার উচিত হবে আলোচনা চালিয়ে যাওয়া, তার প্রশ্নের ভ্রুক্ষেপ না করা, হয় তার দিকে কান দিতে হবে না, আর না হলে তাকে বসিয়ে দিতে হবে। জি, এটা হচ্ছে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা চালিয়ে গেলেন, তার দিকে ভ্রুক্ষেপ করলেন না। ফাকাল বাদুল কওম, তখন কিছু কিছু লোকেরা মন্তব্য করে, সামিয়া মা কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন হয়তো ওই লোকটির কথা, বেদুইনের কথা, ফাকারিহা মা কাল, কিন্তু তার এইভাবে আলোচনার মাঝখানে এসে প্রশ্ন করা, কোনো জিজ্ঞাসা করা, এটাকে রাসূলুল্লাহ অপছন্দ করেছেন, তাই ভ্রুক্ষেপ করেননি, ইগনোর করেছেন। ঠিক আছে। ওয়াকাল্লামা, কেউ কেউ বলেন না না এইটা না, বাল্লাম ইয়াসমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেননি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনেননি বেদুইনের কথা। হাত্তা ইযা কাযা হাদিসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বক্তব্য আলোচনা শেষ করে ফেললেন, তখন বললেন, আইনা সাইর আনিস সা, যে কিয়ামত সম্পর্কে একটু আগে আমাদের আলোচনার মাঝখানে জিজ্ঞেস করছিল, সে কোথায়, কোথায় ওই লোকটি? কালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, তখন এই বেদুইন বলছে, এই যে আমি, হা আনা, এই যে আমি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দুইয়াতাল আমানাতু ফান্তাযিরিস সা, যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে, আমানতকে বিনষ্ট করা হবে, আমানতকে নষ্ট করে দেওয়া, আমানতের খেয়ানত, আমানত নষ্ট করা মানে কি? খেয়ানত করা। আমানতে যখন খেয়ানত করা হবে, নষ্ট করা হবে, তখন ফান্তাযিরিস, তখন কিয়ামতের অপেক্ষা করি, কিয়ামত কাছে চলে এসেছে। আজকাল উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত যাকে যে আমানত দেওয়া হয়েছে, অধিকাংশ ইল্লা মান রাহিমাল্লাহ আমানতকে নষ্ট করে ফেলেছে, আমানত নষ্ট করেছে। দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, অশান্তি, সেখানে অশান্তির রাজ কায়েম করেছে। দেশে নিরাপত্তা কায়েম করবে, নিরাপত্তা বলে কিছু নেই। দেশের চাঁদাবাজি বন্ধ করবে, কোনো কিছু নেই। দেশে আইন কানুনকে শক্তিশালী করে, সবল করে, কোনো কিছু নেই। দেশে যতগুলি মানুষের শান্তিতে ঘুমাবার জন্য প্রয়োজন, শান্তিতে চলাফেরার জন্য প্রয়োজন, শান্তিতে রুজি রোজগারের প্রয়োজন, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, না জুলুম করব, না কারো জুলমের শিকার হব, এগুলি মানুষ চায়। মানুষ কি চায়? মানুষ চায় যে কোন রকম পেটে দুটো খেয়ে যেন আরামে শান্তিতে ঘুমাতে পারে। সেটাই যদি কায়েম না করে দেয়, তো কত বড় অযোগ্য লোক এরা, আর সেই অযোগ্য লোকের আমানতকে নষ্ট করেছে। ইদা দুইয়াতিল আমানাতু, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হয়, ফান্তাযিরিস সা। তো আপনি একজন কর্মচারী হিসাবে, কত বড় জায়গায় না গিয়ে আমরা আসল বিষয় দেখি, কর্মচারী হিসাবে আপনার কাছে যে আমানতগুলি রয়েছে, সেই আমানত নষ্ট, ডিউটির আমানত নষ্ট করছেন, মাল সামানের আমানত নষ্ট করছেন, কথাবার্তার আমানত নষ্ট করছেন, আপনি কোম্পানির স্বার্থে কাজ না করে কোম্পানির স্বার্থের বিপরীত কাজ করছেন, এই কোম্পানি আপনার এইসব আচার আচরণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার প্রতিষ্ঠানের বিভিন্ন কিছু ধন সম্পদ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আপনি আমানতকে বরবাদ করলেন। সুতরাং কিয়ামত কাছে এসেছে, কিয়ামত কাছে এসেছে। আপনি একজন কিয়ামত আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, আমানত কেমন করে আমরা নষ্ট হয়ে যাবে। কারণ তখনকার প্রথম শিক্ষার আলো জ্বালানো হচ্ছে। ওয়া কাইফা ইদাআতু ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আবার আমানত নষ্ট করে মানুষ? বলেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস, যখন অযোগ্যকে কোনো মালিকানা দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে, কাজের ভার দেওয়া হবে, তখন জানিও যে কিয়ামত কাছে চলে এসেছে। সব জায়গায় অযোগ্য, যোগ্য মানুষ পাওয়া মুশকিল। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অযোগ্য, মোল্লা ফতোয়া দিচ্ছে, মসজিদের ইমাম হাফেজ ফতোয়া দিচ্ছে, দাড়ি দেখলেই ফতোয়া জিজ্ঞাসা করা শুরু করছে, অযোগ্য জাহেলরা ফতোয়া দিচ্ছে, জেনারেল লাইনে 2-4 হরফ পড়ে ফেসবুকে বড় বড় মুফতি হয়ে গেছে। এগুলি কিয়ামতের লক্ষণ সব। যখন অযোগ্য লোকের দায়িত্বে কোনো কিছু দিয়ে দেওয়া হবে, অযোগ্য, তারপর এই কাজ করেন আপনি, এই ফতোয়াটা দেন, এই মাসলা দেন, আর তারই কিছু ফ্যান হয়ে গেছে, তাকে স্টেজে নিয়ে এসে জলসায় মাহফিলে লাগিয়ে দিয়েছেন, আর তার কাছ থেকে ফতোয়া নিচ্ছেন আপনি চেয়ারে বসে, আর সেই ফতোয়া দিতে আছে। ফান্তাযির কিয়ামতের লক্ষণ এগুলি।
যেখানে আছেন না কেন, কর্মচারী অযোগ্য, যোগ্যতা নেই, আর তারপরে আপনি সেই কাজ কাঁধে নিয়েছেন, তাহলে জানতে হবে এটি কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সার্বিক সুখ শান্তি দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, পাপাচার থেকে আল্লাহ আমাদের সকলে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।